গুড মর্নিং এভরিওয়ান। আমার প্রেজেন্টের টপিকটা হচ্ছে অ্যাডভান্সিং ল্যাঙ্গুয়েজ মডেলিং রিজনিং থ্রু রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যান্ড ইনফারেন্স সিস্টেম। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত এলএলএম গুলো ইউজ করে এগুলোর আসলে রিজনিং ক্যাপাবিলিটি আছে, কিন্তু এই রিজনিং ক্যাপাবিলিটিটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কতটা ইফেক্টিভ এবং রিয়েল ওয়ার্ল্ডে এলএলএম কতটা ডিসিশন নিতে পারে সেটাকে অ্যানালাইসিস করার উম, জন্য মূলত এই পেপারটা। এখানে আসলে আমরা যদি কোনো রিয়েল ওয়ার্ল্ডে কোনো একটা জিনিসের ডিসিশন নিতে চাই তাহলে আমরা বেশ কিছু টেকনিক ইউজ করতে পারি। এক হচ্ছে স্ট্যান্ডার্ড ফাইন টিউনিং মডেল, যেটা আসলে নিজেদের পলিসি, যেটা মডেলের নিজের পলিসিকে আপডেট করবে। বাট এই এই রিজনিং এর ক্ষেত্রে নিজের পলিসিটা আপডেট করলে এখানে আসলে এই মেথডে ট্রায়াল অ্যান্ড এরর সিস্টেম নেই, বা টেস্ট অ্যান্ড স্কেলিং বা এক্সটার্নাল ভেরিফিকেশনেরও কোনো সুযোগ নেই। বাট আমরা যদি রিপিটিভ স্যাম্পলিং করি এবং এবং এক্সটার্নাল থেকে আসলে এক্সটার্নাল ভেরিফিকেশনেরও ব্যবস্থা করে দেন, সেক্ষেত্রে আমরা পলিসি আপডেট বা ট্রেনিং টেস্ট টাইম স্কেলিং এরও তেমন কোনো সুযোগ নাই। বাট আর রান এই পেপারটাতে দেখানো হয়েছে যে আর রিইনফোর্সমেন্ট ইনফারেন্স স্কেলিং এর মাধ্যমে আমরা যেমন পলিসি আপডেট করতে পারবো এবং ট্রায়াল অ্যান্ড এরর করে আমরা বেস্ট পলিসিটাকে আসলে খুঁজে বের করতে পারবো। অ্যান্ড এর অবশ্যই আছে টেস্ট টাইম স্কেলিং করার সুযোগ রয়েছে। দেন হচ্ছে দেন আমরা হচ্ছে এটা দুইটা ফেজে আসলে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। একটা হচ্ছে চেইন অফ থট ফাইন টিউনিং মেথড। যেমন এই মেথডে আসলে কি প্রথমে একটা ডিসিশন নেওয়া হয়, দেন ডিসিশনটাকে রেজাল্টটা আসলে ভেরিফাই করা হয়। যদি রেজাল্ট আসলে ঠিক হয় দেন আমরা আসলে নেক্সট স্টেপে যেতে পারি। এটা আসলে একটা চেইন অফ থট এবং এটা কনফাইন্ড ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে এটা আসলে করা হয়। বাট এইটা আসলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে স্কেলেবল না। সো রিয়েল ওয়ার্ল্ডের এক্সপ্লোরেশনের জন্য আমরা হচ্ছে আরএল এক্সপ্লোরেশন ইঞ্জিন ইউজ করবো, যেখানে আসলে আমাদের ওয়াইড রেঞ্জ অফ অবজেক্টিভ থাকবে এবং সেখান থেকে আমাদের বেস্টটা পিক করতে হবে। তো তো যদি আমরা দেখি যে চেইন অফ থটের ট্রেডিশনাল মেথড হচ্ছে আমরা একটা একটা প্রবলেম থেকে আমরা একটা অ্যান্সার একটা ট্রাই করবো। বাট হচ্ছে T1 চেইন অফ থট ইনিশিয়ালাইজেশনের ব্যাপার হচ্ছে আমরা প্রথমে একটা ডিসিশন নেব, দেন সেলফ ভেরিফাই করে দেখবো যে এটা আসলে আমাদের টার্গেট ডেস্টিনেশনের সাথে কতটা রিলেটেড, এবং যতক্ষণ রিলেটেড হতে থাকবে তো আমরা এটা আসলে ট্রাই করে যাবো। বাট এটা তো ইনফিনিট টাইমের জন্য ট্রাই করা যাবে না। সো সো দেয়ার শুড বি এন ট্রাঙ্কেট condition so that it can actually perform any action. তারপর এর হচ্ছে আরএল এক্সপ্লোরেশন ইঞ্জিন। আরএল এক্সপ্লোরেশন ইঞ্জিনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা প্যারামিটার স্যাম্পলিং প্যারামিটার সেট করে দিই, যেটা হচ্ছে রেসপন্স জেনারেশন। প্রতিটা প্রম্পটের সঙ্গে কতটা রেসপন্স জেনারেশন করবে সেটাকে ঠিক করবে। দেন হচ্ছে আমরা হচ্ছে মডেলের জন্য একটা টেম্পারেচার ফিক্স করে নিই, যাতে মডেলটা আসলে কেমন ভাবে মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কি ধরনের স্টেপ করবে। এন্ড এন্ড অবশ্যই হচ্ছে টোকেন লেভেল লস বা এন্ট্রপি লস, এগুলো তো হচ্ছে ক্যালকুলেট করা হয় যাতে জেনারেলি রিইনফোর্সমেন্ট লার্নিং এর আইডিয়াটা। এন্ড দেন হচ্ছে পলিসিকে আপডেট করা হয়। আর এরপর হচ্ছে মডিউল হচ্ছে প্ল্যান্ট ব্যারিয়ার। এখানে হচ্ছে স্ট্রিক্ট রুল বেস এবং পারপ্লেক্সিটি রুল বেস হচ্ছে ফিনিশিং করা হয়, যাতে হচ্ছে আমাদের মডেলটা আসলে হচ্ছে একটা জায়গায় আটকায় না থেকে আসলে কোনো কিছু আসলে লার্ন করতে পারে, ল্যাঙ্গুয়েজ মডেলের রিজনিং। এখন এই 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 পেপারে যে যে আছে এই পেপারে বেশ কয়েকটা ডেটা সেটের উপরে কাজ দেখানো হয়েছে। যেমন আমরা যদি বেশ কয়েকটা এলএলএম মডেলকে যদি S1 স্ট্যান্ডার্ড ফাইন টিউনিং করে সেক্ষেত্রে অ্যাকুরেসিটাও মানে এমন ভাবে বাড়ছে। যেমন ম্যাথ 50 ডেটা সেটের ক্ষেত্রে 82.8 থেকে 83.4% স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফাইন টিউনের মাধ্যমে বাড়ছে। আর আরএল এক্সপ্লোরেশন মেথডে সেটা হচ্ছে 92.4% বাড়ছে। তো এখানে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে আসলে আরএল
এক্সপ্লোরেশনটা বেটার রেজাল্ট দিয়েছে। দেন হচ্ছে আমরা হচ্ছে বেঞ্চমার্ক ডোমিনেন্সের ক্ষেত্রে দেখতে পারি যে এখানে কুইন বি32 বিলিয়ন, এটা হচ্ছে একটা ওপেন সোর্স মডেল, সেটা আসলে বেশ ভালো পারফর্ম করছে সমস্ত ডেটা সেট গুলার ক্ষেত্রে। দেন হচ্ছে অ্যানাটমি অফ লং থাট। অ্যানাটমি অফ লং থাটের ক্ষেত্রে হচ্ছে প্রথমে এলএলএম কে চারপাশের কন্ডিশন গুলোকে দেখতে দেওয়া হয়, দেন সেটাকে ওয়েট ওয়েট করে তাকে আসলে তার কাছ থেকে আসলে ডিসিশন নেওয়া হয় যে কোনটা কোন প্রসেসের গেলে আসলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে এক্সটার্নাল ভেরিফায়ার যে সিলেক্ট দি বেস্ট এন রেসপন্সেস। এটা হচ্ছে এলএলএম আসলে এক্সটার্নাল ভেরিফায়ারের উপরে ডিপেন্ড করে না, বাট এটা নিজে থেকে আসলে এটা আসলে ভেরিফাই করে থাকে ইন্টারনাল। অ্যান্ড ইন্টারনালি ভেরিফাই করার ক্ষেত্রে যেহেতু এখানে থিঙ্কিং পাইপলাইনে দেখানো হয়েছে, যদি কোনো একটা অ্যান্সার আমাদের 24% আসলে অ্যাকুরেসি দেয় তাহলে আমরা নেক্সট স্টেপে যাব, আবার 30% অ্যাকুরেসি দিলে আমরা নেক্সট স্টেপে যাব, এবং যদি 50% দেয় তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। বাট এখান থেকে যদি আমাদের এটা টাইমটা অনেক বেশি যে সময় লাগে তাহলে আমরা দ্রুতই একটা যেটা বেস্ট সলিউশন আসছে সেটাকে আসলে অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, এম্পিরিক্যাল প্রুফ দেখানো হয়েছে এখানে টাইম এর এগেনস্টে হচ্ছে অ্যাকুরেসির যে এটা দেখানো হয়েছে, যেখানে অ্যাভারেজ টোকেন যেমন হচ্ছে এএল এম এর ডেটা সেটের ক্ষেত্রে অ্যাভারেজ টোকেনের পরিমাণ যদি 600-এর বেশি হয় তখন অ্যাকুরেসিটা বাড়তেছে, বা ম্যাথ 50 এর ক্ষেত্রে একটা অ্যাভারেজ টোকেনের এগেনস্টে এখানে অ্যাকুরেসিটা দেখানো হয়েছে। দেন স্কেলিংটা আসলে কিভাবে করা হয়, যে স্কেলিং মানে ইনফারেন্স টাইমে আসলে এটার স্কেলিংটা কিভাবে করা হয়। ইনফারেন্স টাইমে আমাদের এনভায়রনমেন্টটা যেমন হবে সেটাকে আরএল স্টেপে দেখানো যাচ্ছে যে আসলে এটা 100% মানে খুবই খুব অ্যাকুরেসি আসলে বাড়ছে। বাট আমাদের ফুললি আরএল এর উপরে ডিপেন্ড করলে হবে না, বা হচ্ছে ফুললি হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ মডেলের উপরে ডিপেন্ড করছি না। তো আমাদের এম, একটা অ্যাকুরেসি আসছে, সেটা হচ্ছে 30% আরএল এর সাথে আমরা একটা মোটামুটি বেটার অ্যাকুরেসি পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের টাইম এবং টোকেন দুইটার মধ্যে একটা সামঞ্জস্য রাখবে। অ্যান্ড And এর মাধ্যমে আসলে আমরা টিয়ান প্রুফ দ্যাট ইনফারেন্স স্কুলিংটা আমরা হচ্ছে নিজেদের হচ্ছে এলএলএম এর রিজনিং পাওয়ার এন্ড এন্ড এক্সটার্নাল এক্সটার্নাল টাইমিং এর উপরে বেস করে আমরা হচ্ছে ডিসিশনটা নিতে পারি। এন্ড এটা হচ্ছে চেইন অফ থটের থট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করবো, এবং আর আরএল দিয়ে আমরা আসলে এনভায়রনমেন্টে এক্সপ্লোর করে আমাদের যে বেস্ট ডিসিশনটা পাওয়া যাবে আমরা সেটাকে আসলে আহ, সেটাকে আসলে পিক করব। হ্যাঁ, এটাই ছিল টিএল পেপারের এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ।